গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের যে ফাইন্যান্সের কাজগুলো যেভাবে হয়, তো সেইভাবে আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমাদের সকাল সকাল আমি রেডি হয়ে আমাদের অফিসে ঢুকলাম। ঢোকার পরে এই যে সকাল সকাল আমাদের ম্যানেজার স্যার প্রজেকশন নিচ্ছে। এইভাবে প্রজেকশনের কাজ দেওয়া হয়। আমরা একে একে সবাই প্রজেকশন দিচ্ছি। আপনারা কাজ করলে অবশ্যই বুঝতে পারবেন এখানে প্রজেকশন কীভাবে দেওয়া হয়। তো দেখেন, আমরা এখন সবাই প্রজেকশন দেওয়ার পর, এটা ডিএম স্যার, এটা ম্যানেজার স্যার, প্রজেকশন দেওয়ার পর আমরা সবাই অফিস থেকে বেরিয়ে যাব। স্যার তো প্রচণ্ড সকাল সকাল লেগে গেছে অফিসে। সবার আগে সকাল সকাল মুডটাকে খারাপ করে আমাদের বেরোতে হয়। আর একজন ছাত্র দিকে মেকআপ করে চালু করে দিয়েছে। এটা হলো আমার কালেকশনের লিস্ট। আজকে কালেকশনের লিস্টগুলো নিয়ে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম গাড়িটা যেখানে রাখা আছে সেখান থেকে গাড়ি আনার জন্য। তার মাঝখানে একজনের সাথে দেখা হয়ে গেল। বেশি কথা না বলে তাড়াতাড়ি চলে গেলাম গাড়িটা বের করতে। গাড়িটা বের করলাম সোজা এই গ্যারেজ থেকে। এই যে আমার দেখতে পাচ্ছেন ব্লু কালার বাইকটা, সেই বাইকটা আমার। তো বাইকটা বের করার পর দেখি মামা এখানে এখনও ব্রাশ করেনি। ঠিক আছে, উনি ব্রাশ করছে, ততক্ষণ আমি চলে যাই। আমার প্রচণ্ড লেট হয়ে গেছে। এদিকে আবার আমি বেরিয়ে গেলাম মামাকে রেখে। মামাকে বললাম থাকো, তাহলে চলো আজকের কালেকশানগুলো নিয়ে আসা যাক। সর্বপ্রথম আমাকে যেতে হবে ফাটাপুকুর পার করে যেতে হবে, আমার রাজগঞ্জের দিকে যেতে হবে। তো কথা বলতে বলতে চলে আসলাম ফাটাপুকুরে। এখন যাব রাজগঞ্জের দিকে। এদিক থেকে রাজগঞ্জে যেতে হয়, এই যে ফাটাপুকুরের রাস্তা। তো আমি বেরিয়ে গেলাম রাজগঞ্জে। সবার প্রথমে যে গ্রুপটা আমার আছে রাজগঞ্জে বাজারের ভিতরে, বাজারের পিছন পেছে, সেই গ্রুপটার মধ্যে রওনা দিলাম। তো সকাল সকাল আমাদেরকে এইভাবেই কাজে যেতে হয়, এইভাবেই কালেকশন আনতে হয়। তো তার মাঝখানে যেতে যেতে একটা মন্দিরের মতন দেখতে পেলেন। এটা খুব সুন্দর দেখতে, ভিতরটা হয়তো যায়নি। তো এটা হলো রাজগঞ্জের পশু প্রাণী হসপিটাল। তো চলছি, সময়ের খুব আমার কাছে কম। গ্রুপে তাড়াতাড়ি গিয়ে আমাকে ছবি দিতে হবে 9টার মধ্যে। তারপর দেখতে পাচ্ছেন যেতে যেতে আমি একটা রাজগঞ্জের কলেজের সামন দিক দিয়ে বের হয়ে গেলাম। কলেজের সামন দিক দিয়ে চলে গেলাম সোজা রাজগঞ্জ বাজারে। তো এখানে একটা ছোট রাস্তা দিদির বাড়ি যাওয়ার জন্য। সেই রাস্তার ভিতরে একটা টোটো, দুটো বাইক। তো টোটোর মধ্যে অনেক কাঠঠাট ছিল। যাই হোক, রাস্তাটা অনেক ছোট, তো দাঁড়িয়ে গিয়েছিলাম। তো চলে আসলাম ফাইনালি দিদির বাড়ির সামনে। কালেকশনটা কখন দেয়? তো দিদি এখন দিবে না, পরে 1 ঘন্টা পরে দিবে বললো, টাকা তুলতে গেছে। তো পাশে আর একটা বাড়ির লোন নেওয়া আছে। তুমি এটা দেখতে পাচ্ছেন তার পাশের বাড়িটা। এই যে বাড়িটার মধ্যে এসে বললাম আমি, এসে যে ইনি টাকাটা দিয়ে দিল আমাকে, বইয়ে সাইন টাইন করে বেরিয়ে গেলাম আর একটা দিদির বাড়ি যাওয়ার জন্য। বাইকটা যেখানে রাখা ছিল সেখানে চলে আসলাম, আবার বাইকটা নিয়ে চলে গেলাম আমরা সোজা সেই হাই রোডের সামনে। এই রাস্তা দিয়ে চলে গেলাম দিদির বাড়ি। এই শনি মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই দিদির বাড়িতে গেলাম। এই দিদিও বললো যে এখন না, 1 ঘন্টা পরে দিবে। তো আমি সময় নষ্ট না করে রাজগঞ্জের বাজার হয়ে আমাকে যেতে হবে আরেকটা গ্রুপ হলো সর্দারপাড়া, রাজগঞ্জের সর্দারপাড়ার ভিতরে যেতে গেলে এই চৌপতি আসতে হবে, রাজগঞ্জ চৌপতি থেকে হাতের সোজা রাস্তা ধরে চলে যেতে হবে সর্দারপাড়া। তো আমি পেট্রোল পাম্পের পার করে সোজা চলে গেলাম সর্দারপাড়া। আমার যে গ্রুপটা আছে, দ্বিতীয় গ্রুপটা, সেই গ্রুপটার সামনে। তো সেখানে গিয়ে দেখি কালেকশনগুলোর আমার কী অবস্থা হয়ে আছে। ওখানে তো দুজন দিল, পরে দিবে বললো। তো রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন একটা গরুর গাড়ি দেখতে পারলাম। তো চলছি, সোজা এগিয়ে চলছি। মনে হচ্ছে বিয়ে হচ্ছে ওখানে আগে। তো সময় নষ্ট করবো না, যাই হোক যাচ্ছি। এই রাস্তাতে এখন গুটকা খেতে মন ছিল আমার, এই তাই দোকানে দাঁড়ালাম। তো একটা শেকড় নিয়ে নিলাম। তো সারাদিনে বন্ধুরা আমাকে 2টো শেকড় লাগেই, ঠিক আছে, 2-3টে শেকড় লাগেই। তো সময় নষ্ট না করে আমি সেই শেকড়টাকে খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে গ্রুপের জন্য যেতেই হবে। আমাকে কালেকশনগুলো আমার দেখতে হবে, আনতে হবে। তো এগুলো কালেকশন না করলে তো মনে করো আমার যে কাজ সারাদিনে, এটাই আমার কালেকশন। তারপরে কেওয়াইসি করা, কেওয়াইসি এগুলো সব অনেক পরে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো আমি আসলাম ফাইনালি গ্রুপে দিদির বাড়িতে। তো আমাকে বই, রেজিস্টার, খাতাটাতে সব দিদি বের করে দিল। বের করে দেওয়ার পর আমি সব কিছু এন্ট্রি করলাম। এখানে এন্ট্রি করার পরে সব দিদিরা আসলো। পয়সা নেওয়ার পর আমি একে একে, আমার হাতের লেখা যেহেতু বাজে, ছাড়ো এটা বাদ দাও। তো এরকম অবস্থা আমার কালেকশনের। তো এখনও এই গ্রুপ থেকে আরেকজন দিদি এখনও আসেনি। তো যাচ্ছি উনার বাড়ির দিকেই, দেখি উনি গিয়ে আবার কি বলে। তো এই রাস্তা ধরে আর এক দিদি, যে দ্বিতীয় নম্বর গ্রুপটা ছিল আমার, সেই দিদির বাড়িটা কিছুটা দূর গিয়ে। তো যেতে যেতে দেখতে পেলাম চাপাতা বাগানে অনেক সকাল সকাল লোকরা কাজ করতে নেমে গেছে। তো
তো দেখতে দেখতে আমি দিদির বাড়ির সামনে চলে আসলাম। এখানে আগের থেকে একজন স্যার বসে আছে, তো আমিও এখানে কিছু না বলে চুপচাপ করে বসলাম। আবার দিদিকে খুঁজতে লাগলাম। দিদিকে খোঁজার পর বললাম কালেকশনের খবর। তো অনেক 1-1.5 ঘন্টার মতন বসার পর আমি একটা সময় নিলাম। সময় নেওয়ার পর আমি ওখান থেকে কথাবার্তা বলে বেরিয়ে গেলাম যে ঠিক আছে, তাহলে এই সময়ের মধ্যে আমার কালেকশনটা কিন্তু দিতে হবে, আমি আসবো আবার নিতে। সে এভাবে কথাবার্তা কনফার্ম করে আমি বেরিয়ে গেলাম সেখান থেকে। বেরিয়ে গেলে দিদির বাড়ির পিছন দিকটায় সে একদম ঠিক বাংলাদেশের বর্ডারটা একটুখানি দেখে নিলাম। তারপর চলে গেলাম সোজা যে আমার দুটো কালেকশন বাকি ছিল সেই দুটোর কাছে, আবার যে 1 ঘন্টা করে টাইম দিয়েছিল। তো প্রথমত এই দিদির বাড়িটা আবার আসলাম, নিয়ে নিলাম কালেকশনটা, নিয়ে চলে গেলাম আমি আবার যে আরেকটা দাদা ছিল সেটা আনতে। সে বলেছিল যে তার নাকি টাইসের দোকান আছে, তার টাইসের দোকানের সামনে গেলাম, নিয়ে নিলাম টাইসের দোকানটা। এই যে এখানে রাজগঞ্জের এই কলেজের সামনেই এই টাইসের দোকানটা নিলাম। কালেকশনটা দিয়েছে। তো তারপর আমি সোজা চলে গেলাম একদম হাঁটাপুকুর, যে আমার কিছু আগের দিনে ওটি ছিল, এগুলো দুটো ভিজিট করে নিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম। আবার খাওয়া দাওয়া সেরে সোজা চলে গেলাম যার কাছে টাইম নিয়েছিলাম, রাজগঞ্জের ওই দিদিটার কাছে। সেখানে গিয়ে আবার চলে গেলাম। হয়ে গেছে সেই টাকাটা নিয়ে তারপর আমি কাজটা শেষ করে মামা, সারাদিন কাজ করে কেমন লাগে? খুব ভালো লাগছে মামা? কোথায়? নো কোশ্চেন মামা, নো কোশ্চেন মামাকে, কোনো নো কোশ্চেন। তারপর অফিসের ভিতর ঢুকে আবার সব কিছু করে দেখলেন এবং শুয়ে আছে। ফাইনাল হিসাবটা দিতে হবে, আমি যা কালেকশন করেছি তা কীভাবে ফাইনাল হিসাব দেবো এভাবে দেখিয়ে দিলাম। তো আপনারা কাজ করলে বুঝতে পারবেন। এখানে ফাইনাল হিসাব দিয়ে দিলাম, আমার কাজটা আমি কমপ্লিট করে দিলাম। তারপর সব কিছু কমপ্লিট করার পর আমি যাব এখন গাড়িটা রাখতে। আবার কাজ শেষ করে বেরিয়ে আসলাম, সবাই গাড়িটা রাখতে যাব বলে। তো সবাই মিলে যাচ্ছে গাড়িটা রাখতে। তো বস ফাইন্যান্সে কাজ করি, বস এরকমই হয়, এত রাত্রি হয়। একে একে তো দেখতে পাচ্ছেন সবাই গাড়িগুলো ঢুকিয়ে দিচ্ছে, আমার গাড়িটা একটু পরে ঢোকাবো। তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। হ্যালো, ওয়েলকাম টু বম্বাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের থেকে আমি নিয়ে আসছি তোমাদের সাথে নতুন নতুন